একটি পাকা কলা খাবার আবদারে ছোট্ট ছেলেটা কতটা মারই না খেলো তার বাবার হাতে। আহারে, জীবন কতই অদ্ভুত বলেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগে আমি একটি সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। 6 মাস আগে একটা মহিলা আসে তার দুটো ছেলে এবং তার হাজব্যান্ডকে নিয়ে। এখানে একটি বাসায় ভাড়া থাকে এবং সেই মহিলাটি একটি ছোটোখাটো জব করত। আর ওই বাচ্চার বাবাটা সে বাসায় খেয়াল রাখতো এবং বাচ্চা দুজন তার দায়িত্বে ছিল এবং রান্নাবান্নার কাজটা সেই লোকটা করতো। তো যাই হোক, ছোট ছেলেটার বয়স ছিল 5 বছর। তাকে মাদ্রাসায় ভর্তি করেই দেওয়া হয়েছিল এই কারণে, যাতে সে ছোটাছুটি একটু কম করে এবং সেটা করলেও যেন মাদ্রাসার ভিতরে সে থাকে। আর বড় ছেলেটাকে পড়াশোনার প্রতি কোনোই আগ্রহ দেখানো হচ্ছিল না। সেই ছেলেটা বাসায় কিছু টুকিটাকি কাজ করতো তার বাবার সাথে। তো ঘটনাটি আমি তখন থেকেই খেয়াল করি, দেখছিলাম যে দুটো পাকা কলা ওই লোকটি কিনে নিয়ে যায় দোকান থেকে এবং ছোট ছেলেটা আবদার করে, বাবা আমাকে ওখান থেকে একটি কলা দাও, আমি এটা খেয়ে মাদ্রাসায় চলে যাই। সেইটা বলার সাথে সাথে লোকটা মাথার উপরে বাচ্চাটার এত পরিমাণে আঘাত করছিল যে বাচ্চাটা রাস্তার মধ্যে গড়াগড়ি খেয়ে বলছিল যে আমি আর কলা খেতে চাইবো না, আমাকে ক্ষমা করে দাও। তখন অনেক লোক জড়ো হলো। সবাই যখন তাকিয়ে রইল লোকটার দিকে, বলল, এই দুইটা কলা ওদের দুই ভাইয়ের জন্য কিনেছি, এখন এত চিল্লাচিল্লি করার কি আছে, আমি তো ওদেরকেই দিব। এটা বলার পরে যে যার মতন চলে যায়। কেই কী বা বলবে বলেন? কারণ যার বাবা তার সন্তানকে মেরেছে, তাতে কেই বা কী বলার আছে বলেন? কিন্তু আমার কাছে খুবই খারাপ লেগেছে। যাই হোক, পরবর্তীতে বড় ছেলেটা আমার কাছে আসে। এমনি আমার কাছেও অবসর সময় আমার সাথে গল্প করত। একটা কথায় বলে ওঠে, জানেন আন্টি, আমার কিন্তু বাবা নেই। আমার বাবা মারা গেছে 9 মাস আগে এবং আমার মা এই লোকটাকে বিয়ে করে। তখন আমার শুনে খারাপ লাগলো যে আসলেই তাহলে এর জন্যই এরকম অত্যাচার, নাহলে আপন বাবা কখনই এটা পারতো না। পরবর্তীতে আমি খেয়াল করি লোকটাকে আসলে ওকে কলা দিবে, দেখলাম যে না, লোকটা কলা খেয়ে নিজেই বাসা থেকে বের হয়ে গেছে। বাহ, এটা কি আপন বাবা কখনোই পারতো? আমি লাস্টে এটা ওর মাকে ডেকে এনে বলতে বাধ্য হই যে আপনি যে হাজব্যান্ড এনেছেন, আপনার এই হাজব্যান্ড এগুলো করে।